ভিডিও হচ্ছে আমাকে এখন আপনারা দেখছেন খবর ৭৭ বাংলা। আমরা সবসময় সত্যের পক্ষে অদম্য। ভিডিও যেমন একদম শুরু হচ্ছে আমাদের একনিষ্ঠ কর্মী গতকাল একটা ব্যানার চিঠিয়েছিল, যেটা হচ্ছে এসআইআর এর যে ফাইনাল লিস্ট এসেছে সেই লিস্টে যদি কারো নাম বাদ যায়, সেখানে আমাদের সহায়তা কেন্দ্র করেছেন রাজ্য নেতৃত্বরা, সেখানে নাম্বার দিয়েছিলেন। সেই লিফলেটটাই আমাদের কর্মী চিঠিয়েছিলেন মানুষের সুবিধার্থে, কিন্তু কিছু দুষ্কৃতী বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী আমাদের কর্মীর উপর অ্যাটাক করে, মারধর করে এবং পরবর্তীতে পুলিশকে ডেকে পুলিশের হাতে তুলে দেয়। আমরা যথারীতি সাথে সাথে ওসির সাথে কন্ট্যাক্ট করি এবং বাই মেলে আমরা যাবতীয় যেটা বলার বলেছি এবং ওসির সাথে কন্ট্যাক্ট হয়। ওসি আমাদেরকে বলেছিলেন যে আমাদের কর্মীর নিরাপত্তার কারণে তারা ওকে নিয়ে গেছে, আপনারা কালকে আসবেন, ছেড়ে দেবো। তো আমরা যথারীতি তার পরিবারকে পাঠাই, কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম যে ওসি ছাড়ার জায়গায় উল্টে ওর নামে কেস দিয়ে ঘাটাল কোর্টে চালান করেছে। ঠিক আছে, আমরা কেস খেতে প্রস্তুত আছি, কারণ মানুষের কল্যাণের জন্য অনেক বাধা বিপত্তি আসবে, খেতে হবে, এটা ব্যাপার নয়। তবে এখানে একটা স্পষ্ট কথা আমি বলতে চাই যে তৃণমূল যত আমাদেরকে মিথ্যা কেস দেবে, যত মিথ্যা কেস আমাদেরকে খাওয়াবে, এটা মনে রাখবে তত তাড়াতাড়ি তৃণমূল শেষ হবে, তত তাড়াতাড়ি তৃণমূল শেষ হবে। এবং আজকে এখান থেকে স্পষ্ট আমরা বার্তা দিতে চাই ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে যে আপনারা প্রস্তুত থাকুন আইনি লড়াইয়ের জন্য। চিঠিছি ৬টার সময়, এটা নিয়ে হচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী আছে, হানুমার লোস সিপিএন এর, এরকম মারধর করেছে। কেসটা হচ্ছে আমি আইএসএফ করছি বলে দিয়ে পোস্টার, আমি তারাবির নামাজ পড়ে পান দোকানকে গেছি পান একটা আনতে, সেখানে আমাকে মারধর করে তৃণমূলের নেতা। হচ্ছে নেতার নাম হচ্ছে তারপরে হচ্ছে গিয়া ছিল, তারপরে সালাম ছিল, ৩ জনের মতন ছিল। চেলা কাঠ নিয়ে ধরেলো, মারার জন্য মেরেছে, আঘাত করেছে কিছু। হচ্ছে আমাকে পুলিশ যে নিয়ে এইছে, হচ্ছে থানাতে আবার বস করে রেখেলো, দিয়ে ঘাটাল কোর্টে চালান করেছে, কিছু মামলা দিয়েছে, মামলা দিয়ে হচ্ছে আমাকে এইমাত্র ছেড়েছে জামিন দিয়ে। নাম হাফেজ আলী খান, কল্লা, পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা টাউন।